আজকে মেয়ের আবদার, কালকে বিকেলে বলছে মা একটু পায়েস খাবো, তাই জন্য একটু পায়েস করছি। এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়েছি, একটা নিয়েছি গোল্ড, একটা নর্মাল আমুলের। আর কী কী লাগছে বলে দিই। এখানে লাগছে গোবিন্দভোগ চাল, আর লাগছে কাজু কিশমিশ, মিষ্টি লাগছে, আর লাগছে গুঁড়ো দুধ। আর কি লাগবে সেটা আমি লাস্টে বলবো। আমি প্রথমে চালটা ধুয়ে নিয়েছি, চালের মধ্যে ঘি মাখিয়ে রেখে দেবো। ঘি মাখিয়ে রাখলে চালের মধ্যে না খুব ভালো একটা সেন্ট বেরোয় চালটা থেকে, আর পায়েসটাও খেতে দুর্দান্ত হয়। আমি এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু ঘি দেবো, অল্পই ঘি দেবো। ঘি দিয়ে এর মধ্যে কাজু কিশমিশটা আমি নিয়ে নেবো। আর এলাচ তেজপাতা দেবো না, আমার মেয়ে পছন্দ করে না পায়েসে। জাস্ট হালকা একটু রোস্ট করে নেবো, ভালো লাগবে। তাহলে যখন পায়েসটা খাবে না, পায়েসের মধ্যে পড়বে, মুখের মধ্যে একটু একটু কাজু কিশমিশ পড়বে, ভালো লাগবে। এবার আমি কাজু কিশমিশগুলো তুলে নেবো, রোস্ট হয়ে গেছে হালকা। কিশমিশ তুলে, কারণ বেশি ভাজলে বা এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। দুধটা আমার এখানে একটু গরম হলে আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো এর মধ্যে। তেজপাতা দিয়ে দিলাম পায়েসের মধ্যে। আর এখান থেকে একটুখানি দুধ আমি তুলে নেবো গুঁড়ো দুধটা গোলার জন্য। যেটুখানি তো আমার দুধ গোলা হয়ে যাবে, এই কাপের মধ্যে তুলে নিলাম। এটা আমার ঠাকুমা রান্না করতো, আমার মাকেও দেখেছি এভাবেই পায়েস করতে। আর সত্যি বলতে পায়েসটা খেতে এত দুর্দান্ত হয় না, মুখে লেগে থাকে। আমি যাকে যাকে এভাবে পায়েস রান্না করে খাইছি সবাই বলছে খুব ভালো পায়েস হয়। এবার এর মধ্যে আমি চালটা অ্যাড করে দেবো। এবার পায়েসের মধ্যে চালটা অ্যাড করে দিলাম, দিয়ে পায়েসটা একটু নাড়িয়ে দেবো, চালগুলো দলা না পেকে যায়। দিয়ে ফ্লেমটা একদম কম করে দেবো, কমে পায়েস হবে। নাড়িয়ে দিলাম, চালটা যেন দলা পেকে না যায় আর ছাড়া ছাড়া থাকে। এই দেখো এরকম যেন ছাড়া ছাড়া থাকে। পায়েস করতে এমন হাতি ঘোড়া লাগে না, একটু টাইম আর ধৈর্য লাগে, ব্যাস। এটা হোক আস্তে আস্তে। আমি এরপরে গুঁড়ো দুধটা গুলে এর মধ্যে দিয়ে দেবো। দুধটা দুধের মধ্যে ঢেলে দেবো, পুরোটাই দিয়ে দেবো। 5 টাকা প্যাকেট নিয়েছি আমি একটা, 2 প্যাকেট দুধের জন্য 5 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট। ঠিক আছে, এটা বেশ থিকনিকে, মানে দুধটাকে তোমার পায়েসটাকে গাঢ়ও করবে আর টেস্টটাও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর ভালো করে গুলে নেবে, কেন কোনো দানা না থাকে। দানা থাকলে পায়েসটা কিন্তু দানা দানা হয়ে যাবে। এই গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে দেবো, যাতে কোনো দানা ফানা না বেঁধে যায়। এর মধ্যে আমি কাজু কিশমিশটা অ্যাড করে দেবো, ঘিয়ে ভেজে রাখা কাজু কিশমিশটা। এর মধ্যে আমি আর একটা জিনিস দেবো, কী দেখতে চাও? যে জিনিসটা দেবো সেটা হলো নুন। এক্ষুনি অনেকে বলবে এ মা তুমি নুন দিচ্ছ, এক্ষুনি অনেকে বলে উঠবে এ মা তুমি নুন দিচ্ছ পায়েসে, দেখো কিরম পরিমাণে নুনটা দিচ্ছি। এই পরিমাণে একটু নুন দিয়ে পায়েসটাকে মিশিয়ে দেবো চালের সাথে ভালো করে। নুন দিলে সত্যি বলতে গ্যাসের যে প্রবলেম, অনেকে পায়েস খেলে হজম হয় না, সেই জিনিসটা হবে না। এটা ফুটে যাক ভালো করে, আর চালটা সেদ্ধ হবে, তারপরে আমি মিশ্রিগুলো দেবো। আবার নাড়তে থাকবে না, এতে চাল কিন্তু একদম দেলা পেকে যাবে। আর চাল সেদ্ধ হবার পরই মিষ্টি দেবে। যারা নতুন হয়তো তারা জানবে না, সব একসাথে দিয়ে দেবে। চাল সেদ্ধ হয়ে যাবে, হাত দিয়ে দেখে নেবে, তারপরে মিষ্টি দেবে। যে যে মিষ্টিটা ইউজ করো, চিনি হোক বা বাতাসা হোক বা মিষ্টি হোক। আর গুড় হলে দুধটা ঠান্ডা হয়ে যাবে, পায়েস বন্ধ করে ঠান্ডা হয়ে যাবে, তারপর ওর মধ্যে গুড় মিশিয়ে তারপরে আবার একটু জাল দেবে। আমার সাথে এরকম অনেকবার হয়েছে, আমি গুড় দেওয়ার সাথে সাথেই দুধ কেটে গেছে। তো আমার মা বলেছে এইভাবেই করবি, দেখবি মানে দুধটা আর কখনো কাটবে না। তোমরা এইভাবে চেষ্টা করো, ভালো হবে। আমি ভালো করে আরেকবার নেড়ে দিচ্ছি, মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি, কেন আমার পাশে রান্না হচ্ছে, তাই জন্য পায়েসটা আমি বারবার নেড়ে দিচ্ছি। দুদিকে আমাকে মন দিতে হবে, পায়েস বসিয়ে ভুলে গেলে হবে না। কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেলে আমি আমাদের মিষ্টিগুলো অ্যাড করে দেবো। মিষ্টিগুলো অ্যাড করে দেবো, কারণ আমার চাল গলে গেছে। আমি এখন 3টে মিষ্টি দিলাম, আর যদি লাগে আমি আবার মিষ্টি দেবো। মিষ্টি দিয়ে একটু নাড়িয়ে নেবো, মিষ্টি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। মিষ্টিটা গলতে টাইম লাগবে।
পায়েসটা বেশি গাঢ় করবে না, কেন ঠান্ডা হয়ে গেলে এমনি সেটা গাঢ় হয়ে যাবে। মানে এরকম এরকম অবস্থায় নামিয়ে নেবে। তো আমার মিষ্টিটা গুলবে, আমি তারপরে নামিয়ে নেবো। দেখেছো পায়েস চাল ঠাল সব সেদ্ধ হয়ে গেছে। এটা হাত দিয়ে টিপে দেখে নেবে চালটা। আর আমার পায়েস হয়ে গেছে, মিষ্টিও গলে গেছে পুরোপুরি, মিষ্টি পরিমাণে একদম ঠিকঠাক। হাত দেখি পরে দেখেছো পায়েস রেডি। এবার এটা ঠান্ডা করতে রেখে দেবো। এবার এটা আমি নামিয়ে নেবো, গ্যাসটা অফ করে দেবো। রেডি। আর সত্যি বলতে খুব স্বাদ হয়েছে, কিন্তু টেস্টে কিন্তু খুবই ভালো হয়েছে। চাল দেখেছো কি সুন্দর গড়ে গেছে, কাজু কিশমিশ থেকে সুন্দর একটা পায়েস তৈরি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।